চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন কেবলই প্রাণের উচ্ছ্বাস। ছবি তোলা, প্রিয়জনকে ক্যাপ পরিয়ে দেয়া কিংবা বাবা মাকে গাউন পরিয়ে দেওয়ার দৃশ্য মন ভরিয়ে দেয়। 14 মে সমাবর্তনের দিন ধার্য হলেও উৎসব শুরু হয়ে গেছে আগেই। দীর্ঘ অপেক্ষার পরে সমাবর্তন, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনেক আনন্দের বিষয়। আমাদেরকে বলতে গেলে আমরা অনেক ভাগ্যবান, কারণ আমরা রিসেন্টলি বের হয়েছি। ক্লাসমেটগুলা, জুনিয়রগুলা, সিনিয়রগুলা সবার সাথে একসাথে দেখা হচ্ছে, মনে হচ্ছে যে একটা মিলন মেলা। আজকে এসে সবাইকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সে আগের সময় ফিরে গেছি। দীর্ঘ এত বছর যে পার হয়ে গেছে, ওটা মানে ফিলিংস নাই আর কি। জুলাই পেরিয়ে বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখছে। সমাবর্তন উৎসবে তাই জুলাই বিপ্লবের ছাপ। সমাজবিজ্ঞান অনুষদ এলাকার এক দেয়ালে 3 তরুণের গ্রাফিতি, গাউন পরা, হাতে সনদ। এদের দুজন হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন জুলাই আন্দোলনে রাজপথে প্রাণ দিয়েছেন। আরেকজন ফাহিম আহমেদ পলাশ ফেনীতে বন্যায় ত্রাণ দিতে গিয়ে প্রাণ হারান। বেঁচে থাকলে হয়তো এ সাহসী 3 তরুণও মাততেন প্রাণের উল্লাসে। তাই তাদের ধরে রাখতে এমন স্মৃতিচারণ। 24-এর যে গণ আন্দোলন, সে গণ আন্দোলনে আমাদের 2জন শিক্ষার্থী শহীদ হয়েছিল। তাদেরকেও আমরা বিশ্ববিদ্যালয়ে এবারের সমাবর্তন অনুষ্ঠানে স্মরণ করছি বিশেষভাবে। গ্রাফিতিতে আমাদের 3 জন তরুণ যারা প্রাণ উৎসর্গ করেছে, তাদেরকে আমরা যে গ্রাফিতির মধ্যে এনে তাদেরকে যে আমরা আজকের দিনে স্মরণ করতে পারছি, এটি আমাদের জন্য আসলে একটি গর্বের বিষয়। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন রং বেরঙের ফুলের শোভা। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু ফুলের আভায় অনন্য সৌন্দর্যের ক্যাম্পাস হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। সেই নয়নাভিরাম ক্যাম্পাসেই সাবেক শিক্ষার্থীরা এসেছেন বহুদিন পর, যেখানে কেটেছে জীবনের শ্রেষ্ঠ সময়। আমরা যারা অনেক বছর আগে বের হয়ে গেছি, তাদের জন্য আজকের দিনটা খুবই স্মরণীয়। আমরা আসলে অনেক খুশি ক্যাম্পাসে আসতে পারে, অনেকদিন পরে আগের মানুষজনকে দেখতে পেরেছি। আরও বেশি আনন্দের এই জন্যই, কারণ হচ্ছে একজন নোবেল লরেটের হাত ধরে কিন্তু আমরা এবার সমাবর্তনে আমাদের আনুষ্ঠানিক স্বীকৃতিটা পাবো। আমাদের 23,000 কনভোকেই সাথে সাথে তাদের পরিবারেরও কেউ কেউ আসতে পারে। সেই জন্য তারা যেন কনভোকেশনটা দেখতে পারে, সেজন্য বিভিন্ন পয়েন্টে ডিজিটালাইজ ওয়েতে আমরা কনভোকেশনটাকে আমরা লাইভ প্রচার করার ব্যবস্থা করব। এই সমাবর্তনকে বিশেষ মর্যাদা দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন। বাংলাদেশে প্রথমবার নোবেল বিজয়ী শিক্ষক কোনো সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন, যা যোগ করেছে বাড়তি উচ্ছ্বাস। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।